হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা এক পর্বত জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতি গড়েছেন তিনি। ৭ এপ্রিল সকালে পর্বতশৃঙ্গে পৌঁছান তিনি। এছাড়াও প্রথম বাঙালি হিসেবে ২০২২ সালে অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলামের শীর্ষ স্পর্শের নজির রয়েছে তার। বাবর আলীর পর্বত শীর্ষে আরোহণের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান ও ম্যাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল। পর্বতারোহী বাবর আলী পেশায় একজন চিকিৎসক। তিনি চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তবে পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প ১-এ ২ রাত এবং ক্যাম্প ২-এ ১ রাত কাটিয়ে আবারও ২ এপ্রিল নেমে আসেন বেস ক্যাম্পে। এদিকে বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের এক ফেসবুক পোস্টে জানিয়েছে, লাখো শুভাকাঙ্ক্ষীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। বিশ্বের ১০ম শীর্ষ পর্বত এবং অন্যতম কঠিন পর্বত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা ১-এর শীর্ষে প্রথমবার উড়ল আমাদের লাল সবুজের পতাকা। তার এই সাফল্যের মধ্য দিয়ে ১১ বছর পর ফের এভারেস্ট বিজয় হল বাংলাদেশের। পোস্টে আরও বলা হয়, বাবর আলী সুস্থাবস্থায় ক্যাম্প ৩-এ নেমে এসেছেন। অন্নপূর্ণা ১ বিশ্বের ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত। পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত। অন্নপূর্ণা ১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করল। তার এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণের নতুন দিগন্ত উন্মোচন করবে।